বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। 22 মার্চ রবিবার বেলদা শহর ও সংলগ্ন এলাকায় এই রুট মার্চ ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। এদিন শুধু নিরাপত্তা প্রদর্শনী নয়, পথ চলতি মানুষ, স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের সঙ্গে সরাসরি কথা বলেন পুলিশ সুপার। তিনি স্পষ্ট বার্তা দেন, ভয়ভীতি ছাড়াই নির্ভয়ে ভোটদান করুন, প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে। এছাড়াও রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালানো ব্যক্তিদের থামিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেন তিনি। নিরাপদে চলাচলের স্বার্থে হেলমেট ব্যবহারের ওপর জোর দেন। পশ্চিম মেদিনীপুর থেকে ওয়ারেস আলী, দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ, সঙ্গে দীপান্বিতা। আমি দাম ঠিক আছে, এখন কনফিডেন্স দেওয়া, ইনফরমেশন দেওয়া এবং এটা বলা তারা যেন খুব ফ্রিলি এবং ফেয়ার ইলেকশন করানোর জন্য সেই সাহসটা পায়। আর আমরা আপ টু এসপি পর্যন্ত তারা আমাদেরকে অ্যাক্সেস করতে পারে, যে কোনো সময় দ্বিধাহীনভাবে, ভয়হীনভাবে আমাদের কোনো প্রবলেম জানাতে পারে, কোনো ইস্যু হলে আমাদের জানাতে পারে, সেটা পর্যন্ত তাদের বলা। আর আমরা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে প্রত্যেকটা জায়গায় জায়গায় যাওয়া, ভালনারেবল ভোটার্স, ভালনারেবল এরিয়া, প্রত্যেকটা জায়গা ঘুরে মানুষের মধ্যে এই কনফিডেন্স আমরা দিতে চাই, তারা যেন নির্ভয় দ্বিধাহীনভাবে তারা ভোট দিতে পারে। প্রশাসন তাদের সঙ্গে এই মানে সচেতনতার জন্য এবং এই কনফিডেন্স দেওয়ার জন্যই আজকে বাইক আরোহীদের কয়েকজনকে দেখা গেল যে হেলমেট না পরে বাইক চালাতে, তাদেরকে আপনি কি বলেন আগামী দিনে কি ব্যবস্থা নেবেন যারা বাইকে হেলমেট না পরে চালাবে? দেখুন, বাইকে হেলমেট পরে চালানো এবং দুজনের বেশি না চালানো এবং এরকম আরও অনেক কিছু নিয়ম মানতে হবে। মোবাইল নিয়ে না চালানো, তারপরে ধরুন অ্যান্ড ড্রাইভ যেন না হয়, এই সমস্তগুলো আমরা আস্তে আস্তে সচেতনতার মধ্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। যাতে এটা বোঝাতে চাই যে এই সচেতনতা যদি থাকে তাহলে তাদের জন্য এবং তাদের ফ্যামিলির জন্য খুব ভালো। তাই আজকে সেই সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই আমরা যাদেরকে পেলাম তাদের ফ্যামিলি মেম্বার, তাদের মিসেস, বাচ্চা, তাদেরকেও বোঝানোর চেষ্টা করানো যে তারা নিজেরাও পড়বে এবং বাড়ির লোককে তারা সবসময় বোঝাবে যে তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য, তাদের ভবিষ্যতের জন্য, সেফটি সিকিউরিটির জন্য অবশ্যই তারা যেন হেলমেট পরে বেরোবে। এরপর আমরা প্রসিকিউশন করবো, কিন্তু তার আগে আমরা প্রসিকিউশনের থেকেও আমাদের মেন উদ্দেশ্য ছিল তাদের মধ্যে সচেতনতা বাড়ানো।